জন্মসূত্রে আমরা খুবই লাকি, বিকজ আমরা ভারতীয়রা। নমস্কার, ওম নমঃ শিবায় এভরিওয়ান। আজকে আমরা যোগের একটা গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট ব্রিদিং নিয়ে একটু বোঝার চেষ্টা করব। আমরা জানি যোগ গভীর সমুদ্রের মতো। আমরা যদি ছোট্ট একটা কণা নিয়েও বোঝার চেষ্টা করি তো তাও কম পড়ে যাবে সেটাকেই সম্পূর্ণরূপেই জানতে। ব্রিদিংকে যোগের একটা গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ, তার থেকেও বড় ইম্পর্ট্যান্ট আমাদের নিজস্বতা, আমাদের নিজস্ব শরীরের সুস্থতা, আমাদের মেন্টালি, ফিজিক্যালি, আধ্যাত্মিক ফিটনেসের জন্য ব্রিদিংকে বোঝাটা খুব দরকার। কোনো ব্যক্তির মধ্যে কি চলছে সেই ব্যক্তির ব্রিদিংয়ের রেট দেখে কিন্তু বোঝা যায়। আমাদের অ্যানসিয়েন্ট যোগীরা ব্রিদিংয়ের কোয়ালিটি দেখে মাইন্ড পড়তে পারতেন, কিন্তু আজ আমরা এই মানুষরা, সাধারণ মানুষরা, সেই টেকনিকগুলো তো ভুলে গেছি। সঙ্গে আমরা নিজেরা না, নিজেদের মধ্যকার যে থটস, যে বিচার, চিন্তা, ভাবনা, সেগুলোকেই সঠিকভাবে বুঝে উঠতে পারি না। ওর মধ্যেই ব্যস্ত আছি, ওর মধ্যেই এনগেজ আছি, কিন্তু নিজেকেও বুঝতে সক্ষম হচ্ছি না। অন্যের মাইন্ড পড়া তো দূর কি বাদ। আমরা যেমন বিচারের অধিকারী হব, ঠিক তেমনই আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে আমরা ইন্টারেকশন করব। ব্রিদিংয়ের প্রভাব আমাদের বিচারের সঙ্গে কানেক্টেড। এর প্রভাব আমাদের শরীরের প্রাণময় কোষে, এনার্জি বডিতেও পড়ে। ব্রিদিং যত ডেপথ হবে আমাদের শরীরে অক্সিজেন রিচ ব্লাড, তার মানে ওই ব্যক্তি তত বেশি শক্তিশালী, তত বেশি স্ট্রং, ততই বেশি ফিট ব্যক্তি। অর্থাৎ ব্রিদিংয়ের যদি ডেপথ না হয় ব্যক্তি ততটাই ঠিক দুর্বল, টায়ার্ডনেস, কমজোর, শক্তি না থাকা, শক্তিহীন, এই সমস্ত অনুভব করতে থাকবে। ব্রিদিংকে ডেপথ বানালে আমরা ভিতর থেকে কোনো কাজকে করার শক্তি আমরা পাবো। কোনো কাজ, কোনো ড্রিমস, এভরিথিং, ইভেন জীবনে চলাও আমরা ভিতর থেকে শক্তি পাবো। কোনো ব্যক্তি বেঁচে থাকার জন্য শরীরের ঠিক যতটার শক্তি প্রয়োজন হয় না, ঠিক ততটাই অক্সিজেন আমরা কিন্তু ব্রিদিংয়ের মাধ্যমেই ইনটেক করতে পারি। প্রত্যেক শ্বাসের মাধ্যমেই আমরা প্রাণময় কোষে না ঊর্জার সঞ্চার করি, আর এই ঊর্জার ফ্লোই শরীরের টিস্যুকে বানায়, সাস্টেন করে। তার মানে কোনো ব্যক্তি যদি শরীরে এনার্জি প্যাটার্নকে চেঞ্জ করেন তাহলে তার ফিজিক্যাল বডিতেও কিন্তু পরিবর্তন আপনি দেখতে পাবেন। এই পরিবর্তন খুব ধীর গতির হয়, আমাদের জীবনভর এই পরিবর্তন চলতেই থাকে। এনার্জি ফ্লো খুব ধীরে ধীরে শরীরের মধ্যে বদলায়, এটা আপনি ফিল করতে পারবেন, এটা আপনি অবজার্ভ করতে পারবেন। এর নজরদারি করতে গেলে আপনাকে স্থির হয়ে বসতে হবে, নিজের ব্রিদিংয়ের উপরে ধ্যান দিতে হবে। এটাই তো আমরা অভ্যাস করি। আমরা ব্রিদিং কনসাসনেস, আমরা ব্রিথ অ্যাওয়ারনেস প্র্যাকটিস করি, এটাই তো এর পারপাস। আমাদের যদি এই এনার্জি প্যাটার্ন শিফট হয় তাহলে আমাদের শরীরে কি পরিবর্তন বা প্রভাব আসতে পারে, আমরা এটা একটু এক্সাম্পলের সঙ্গে বোঝার চেষ্টা করব। দেখবেন, যদি কোনো ব্যক্তি ইনজুরিস হয়ে যায়, কোনো ট্রমাতে চলে গেল, ব্যক্তির ফিজিক্যাল চেঞ্জেস আমরা দেখতে পাই। অনেক ব্যক্তির ইন্টারনাল ফাংশনের চেঞ্জেস হয়, কোনো ব্যক্তির ওয়েট বেড়ে যায়, ওয়েট লস হয়ে যায়, কোনো ব্যক্তির কালার কমপ্লেকশন চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এই যে ফিজিক্যাল বডির যে পরিবর্তন, তার এনার্জি ফ্লোয়ের এনার্জি প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, শিফট হয়েছে, তাই এই পরিবর্তন ঘটেছে। আমরা কনস্ট্যান্ট নিজেদেরকে অবজেকশন করতে থাকি বা আমরা বলে থাকি প্রাণায়াম করে કોઈ রেজাল্ট পাচ্ছি না। তো এই কারণে প্রথমত 1 নম্বর, এই পরিবর্তন ধীর বলে, তাই আপনাকে কনসিস্টেন্টলি একটা লং টাইম প্রাণায়াম অভ্যাস করা দরকার। যদি বর্তমান পরিস্থিতির, শরীরের পরিস্থিতির সঙ্গে আপনি খুশি নন, সেটাকে আপনি চেঞ্জ করতে চান, আপনাকে লং টার্ম কনসিস্টেন্সিতে, অর্থাৎ ডেলি, রোজ অভ্যাস করতে হবে। এনার্জি ফ্লো চেঞ্জ হবে, এনার্জি প্যাটার্ন শিফট হবে, আপনার ফিজিক্যাল চেঞ্জেস আসবে। আপনি ভেবে দেখুন, আপনার এই যে পরিবর্তনটা হয়েছে,
অনেক সময় লেগেছে, অর্থাৎ আপনি যে অসুস্থ, আপনার শরীরে যে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, এই প্যাটার্নটা ধীর বলে আপনি বুঝতে পারেননি। দীর্ঘদিন রং প্যাটার্নটা চলেছে, আজকেই ফলস্বরূপ আপনি সাফার করছেন। At the age of 50, at the age of 60, at the age of 40, at the age of 26, দীর্ঘ সময়ের প্রয়োজন হয়েছে। সুতরাং ভালো পরিবর্তনের জন্যও কিন্তু ব্রিদিংকে বা প্রাণায়ামকে লং টার্ম অভ্যাস করতে হবে, আর কনসিস্টেন্সির সঙ্গে। আমাদের এই এনার্জি প্যাটার্ন যখন শিফট হয়, তখন আমাদের এনার্জি ফ্লো প্রাণময় কোষে কমে যায়। প্রাণময় কোষে এনার্জি ফ্লো কমে যাওয়া মানে আপনি ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে পড়ছেন, আপনার মধ্যে স্ট্রেংথ কমে যাচ্ছে, আর আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, ডে বাই ডে। আবার মৃত্যুও আসতে পারে। আর এই জন্য আমরা পঞ্চকোষ পড়ার সময় শিখেছিলাম যে প্রাণায়াম, ব্রিদিং প্র্যাকটিসেই প্রাণময় কোষকে স্ট্রেংথেনিং করতে পারে। আমাদের শরীরে প্রাণময় কোষের থেকেও আরও বেশি কমপ্লিকেটেড কিন্তু মনোময় কোষ। মনোময় কোষকে বোঝার জন্য আমরা নানা রকম ডে টু ডে লাইফে আমরা বিভিন্ন রকমের মেন্টাল অ্যাক্টিভিটিসগুলোকে কিন্তু অনুভব করতে পারি। আমাদের এই প্রাণময় কোষকে কন্ট্রোল করতে পারে কিন্তু এই মনোময় কোষ। আমাদের শরীরের সাইকিক লেভেলের যদি অ্যানাটমিকে আমরা দেখি, পঞ্চকোষ যে রয়েছে, প্রত্যেকটা লেভেল, ঊর্জার লেভেল বা কোষ কিন্তু একে অপরের সঙ্গে এভেলপ করে। সুতরাং আমাদের একটা জিনিস বুঝতে পারছি যে এই হিউম্যান এক্সিস্টেন্স, এই অস্তিত্বের পিছনে সবথেকে বড় শক্তি, বড় রহস্য হলো আমাদের কনসাসনেস। এটা যৌগিক মতামত অনুসারে, যৌগিক সায়েন্স অনুসারে। সুতরাং আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে যদি কিছু ম্যানিফেস্ট করতে হয়, ব্রিদিং বিচার খুবই ইম্পর্ট্যান্ট। আমরা নেক্সট একটা আবারও অডিও বা কনভারসেশনের মাধ্যমে ব্রিদিংকে আরও ডিপলি বোঝার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, আর এই অডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে এমনই আমরা কনভারসেশন করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।